তাকে ঘোষণা দিয়ে ডেকে নিয়ে খুন করা হয়েছে। যৌথ বাহিনী আছে, তারা চাইলে 24 ঘন্টার ভিতর তাদেরকে গ্রেফতার করতে পারে। একজন নেতা সে তাকে ঘোষণা দিয়ে ডেকে নিয়ে বাড়িতে খুন করা হয়েছে। এরা ধরতে গেলে চিহ্নিত, এদের সাথে ওর পরিবারের সাথে কথোপকথন হয়েছে, পুলিশ গেছে, যেখানে বেঁধে রাখা হয়েছে, অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। এদেরকে দ্রুত আইনের আওতায় আনার জন্য, চিহ্নিত করে শাস্তি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনের কাছে। কারণ এই এলাকাটা রোহিঙ্গা অধ্যুষিত পাহাড়ি এলাকা। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক কিছু সন্ত্রাসী অস্ত্রধারী, তারা ইউনুস মেম্বারটা প্রকাশ হয়েছে, শত শত মানুষকে ধরে নিয়ে খুন গুম করে তারা টাকার জন্য ফেলে দিয়েছে। শত শত মানুষের হদিস নেই, খুঁজে পাওয়া যাচ্ছে না। আজকে প্রশাসনের সমস্ত ফোর্স আছে এখানে, আর্মি থেকে শুরু করে পুলিশ, র্যাব, বিডিআর, সমস্ত প্রশাসনের টিম আছে, যৌথ বাহিনী আছে। তারা চাইলে 24 ঘন্টার ভিতর তাদেরকে গ্রেফতার করতে পারে। তারা চিহ্নিত। আমি চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, এখন কোনো দলীয় সরকার নাই, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এভাবে যদি অবনতি হয়, মানুষকে ডেকে নিয়ে যদি খুন করে গুম করা হয় রাস্তার পাশেই, এটা ঘটনাটা হয়েছে রাস্তার পাশে, রাস্তা থেকে বেশি দূরেও নয়, এমন কোনো পাহাড়ি জঙ্গলেও নয়। সুতরাং আমি আশা করব যে হোক না কেন তাকে আইনের আওতায় এনে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করা হোক। অস্ত্র যাদের হাতে আছে তারা এই জনগোষ্ঠী, সন্ত্রাসী জনগোষ্ঠী, পাহাড় এবং ওই যে রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক, তারা একটা অভয়ারণ্যে পরিণত হয়েছে। আমি বিশেষ করে অনুরোধ করব, লেদা, আলীখালী, রঙ্গিখালী এলাকার মানুষের দুর্নাম হচ্ছে এই খারাপ কাজের সঙ্গে জড়িত 10-20 জন, 10-20 হাজার মানুষ জিম্মি হয়ে গেছে। ওই এলাকার প্রতি মানুষের খারাপ ধারণা জন্মে গেছে। এবং আমি চাই আমরা সবাই মিলে এই এলাকাকে সন্ত্রাস মুক্ত করার জন্য প্রশাসন সহ সবাই, আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিরা, বর্তমানে যারা আছে, অতীতে যারা ছিল, ভবিষ্যতে যারা হতে চাচ্ছে, সবাইকে এক টেবিলে বসে এটাকে মুক্ত করতে হবে আমাদের।